everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ডেটা মডেলিং। তো ডেটা মডেলিং হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যখন ড্যাক্স নিয়ে আলোচনা করবো আর ওভারঅল পাওয়ার বিএটা বোঝার জন্য আমাদের কিন্তু ডেটা মডেলিংটা জানা দরকার। সো ডেটা মডেলিংটা বোঝার আগে আমরা ফার্স্ট অফ অল দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর কনসেপ্টগুলো হলো ডেটা টেবলস অ্যান্ড লুকআপ টেবলস। আমাদের প্রত্যেকটা ডেটা মডেলেই কিন্তু দুই ধরনের টেবলস আমরা দেখতে পারি। অ্যান্ড মডেলসগুলো টেবিলগুলো হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ডেটা টেবল, হচ্ছে লুকআপ টেবল। সো ডেটা টেবল বলতে হচ্ছে আমরা এমন একটা টেবিলকে বোঝাই যেগুলো হচ্ছে মেজারেবল ভ্যালুস অথবা মেট্রিক্স কন্টেইন করে, মূলত আমাদের বিজনেসের উপর ডিপেন্ড করে, অথবা আমরা যে কোনো টাইপের ডেটা, যে ধরনের ডেটা আমরা আসলে ইউজ করতেছি সেগুলোর উপর যেসব মেজারেবল ভ্যালুস অথবা মেট্রিক্স, ওগুলোকে আমরা ডেটা টেবিল হিসেবে ধরে থাকি। যেমন আমাদের কোয়ান্টিটিস অথবা রেভিনিউ, এগুলো হলো মেজারেবল ভ্যালুস যেগুলোকে আমরা মেজার করে একটা নাম্বার আমরা অবটেইন করতে পারি। সো এই ধরনের টেবিলকে আমরা ডেটা টেবিল বলে থাকবো। আরেকটা হচ্ছে লুকআপ টেবিলস। অ্যান্ড লুকআপ টেবিলস হলো এমন একটা টেবিল যেগুলো হচ্ছে একটা ডিমেনশনের উপর আমাদের ডিসক্রিপটিভস যে অ্যাট্রিবিউটস আছে সেগুলো আমাদের প্রোভাইড করবে। যেমন কাস্টমার টেবিল বা প্রোডাক্ট টেবিল। আমাদের কাস্টমার টেবিল অথবা প্রোডাক্ট টেবিল একটা কাস্টমারের উপর যেসব ইনফো, যেমন কাস্টমারের নেম, এজ, জেন্ডার, সিটি, ব্লা ব্লা ব্লা, যেসব ইনফো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করবে। সিমিলারলি আমাদের প্রোডাক্ট ক্ষেত্রেও এমন একটা অ্যাট্রিবিউটস আমাদের প্রোভাইড করবে একটা প্রোডাক্ট টেবিল। সো লুকআপ টেবিলস হলো আমাদের একটা কলামের উপর ডিটেল ইনফো আমাদের প্রোভাইড করবে। সো এখানে আমাদের একটা এক্সাম্পল আমরা দেখতে পারতেছি। এখানে আমাদের তিন ধরনের টেবিল আছে, একটা হচ্ছে ডেট টেবিল, হচ্ছে প্রোডাক্ট টেবিল আর কোয়ান্টিটি টেবিল। এই ক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি টেবিলটা হলো একটা ডেটা টেবিল, যেহেতু এখানে মেজারেবল আমরা কোয়ান্টিটি দেখতে পারতেছি, মেজারেবল ভ্যালিউ দেখতে পারতেছি। আর এখানে আমাদের ডেট টেবিলটা হলো কোয়ান্টিটির উপর বেসিস করে কিন্তু আমাদের ফিল্টার আউট করতেছে। সিমিলারলি আমাদের প্রোডাক্ট আইডির জন্য কিন্তু সেম কাজটা হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের ডান সাইডে যে দুইটা টেবিল আছে সেখানে খেয়াল করি, তাহলে এখানে আমাদের ডেট টেবিলটা হলো একটা লুকআপ টেবিল, যে কারণ এখানে আমাদের ডেজ অফ মান্থ, ইয়ার, উইকডেজ, এইসব ডিটেলসগুলো আমাদের এখানে শো করতেছে। আর প্রোডাক্ট আইডির ক্ষেত্রেও আমরা সিমিলারলি সেম কেসটা দেখতে পারতেছি। সো এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের লুকআপ টেবিল। ওকে, সো আমরা হচ্ছে ডেটা টেবিল আর লুকআপ টেবিলের ব্যাপারে একটা ডিটেল একটা কনসেপ্ট ধারণা পেয়েছি। এখন আমরা ফাইন্ড আউট করব যে এই টেবিলগুলো আসলে কিভাবে কানেক্টেড, অ্যান্ড কানেক্টেড কিভাবে সেটা আসলে বুঝতে গেলে আমাদের দুটো টপিক জানা লাগবে। সেটা হলো প্রাইমারি কি আর ফরেন কি। সো ফরেন কি বলতে আমরা এমন একটা কিকে বোঝাই যেখানে প্রত্যেকটা ভ্যালুসের মাল্টিপল ইনস্ট্যান্স থাকবে, সেগুলোকে আমরা ফরেন কিস হিসেবে বলে থাকবো। যেমন এখানে আমাদের টেবিলটাতে, সেম টেবিলে আমাদের ডেট টেবিল আর আমাদের প্রোডাক্ট আইডি টেবিলে কিন্তু আমরা একটা কিসের জন্য মাল্টিপল ইনস্ট্যান্স দেখতে পারতেছি। আর সিমিলারলি আমরা প্রোডাক্টের জন্য কিন্তু একই কেস আমরা এখানে ফাইন্ড আউট করতেছি। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এই ডেট টেবিলের জন্য প্রত্যেকটা ভ্যালুসই কিন্তু আমাদের একটা ফরেন কি। সিমিলারলি আমরা যদি আমাদের রাইট সাইডে দেখি, আমরা প্রাইমারি কিসের ডেফিনেশনটা আমরা বুঝতে পারবো। সো প্রাইমারি কি হলো যেখানে আমাদের প্রত্যেকটা রো ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। যেমন আমরা যদি ডেট টেবিলটা দেখি, এখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুসই কিন্তু ইউনিক। যেমন 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, আর প্রত্যেকটা রোসে কিন্তু আমাদের একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুস কিন্তু আমাদের শো করতেছে। অ্যান্ড প্রোডাক্ট আইডির ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা আইডি আমাদের ইন্ডিভিজুয়াল একটা ডিটেল কিন্তু শো করতেছে। সো প্রত্যেকটাই হচ্ছে প্রাইমারি কি। সো আমরা প্রাইমারি কি আর ফরেন কিটা বুঝলাম। আমাদের এখন জানা লাগবে হচ্ছে এগুলো কিভাবে রিলেটেড। আমরা এখন ডেটা টেবিল আর লুকআপ টেবিলের ব্যাপারে জানলাম, আমরা হচ্ছে কিভাবে তারা কানেক্টেড সেটা জানলাম। এখন কানেকশনের যে রিলেশনশিপটা সেটা আসলে কিভাবে হবে সেটা আমরা জানতে পারবো কার্ডিনালিটি দিয়ে। সো কার্ডিনালিটি হচ্ছে মূলত রিফার করবে আমাদের একটা কলামের ভ্যালুগুলো কতটুকু ইউনিক, সেটা আমাদের কার্ডিনালিটিটা ডিফাইন করবে। ওকে, সো আর মোস্ট অফ দ্য টাইম আমরা যখন
একটা টেবিলকে আরেকটার সাথে রিলেট করব, তখনই আমরা হচ্ছে ওয়ান টু মেনি ফলো করব। আর ওয়ান টু মেনি থিওরির আইডিয়াটা মেনলি হলো আমাদের প্রাইমারি কি এর একটা ইনস্ট্যান্স থাকবে, আর ফরেন কি এর কিন্তু অনেকগুলো ইনস্ট্যান্স থাকবে, মেনি ইনস্ট্যান্স। সো এটা যদি আমি এক্সাম্পল হিসেবে বোঝাতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা প্রোডাক্ট টেবিলটা দেখতে পারতেছি, আর এখানে আমাদের সেলস ডেটাটা আমরা দেখতে পারতেছি। আর এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট টেবিলের জন্য আমাদের কার্ডিনালিটি হবে 1, আর আমরা যদি সেলস ডেটার ক্ষেত্রে দেখি তাহলে আমাদের প্রোডাক্ট কি এর কার্ডিনালিটি হবে মেনি। কারণ আমরা যেভাবে ডিসকাস করেছিলাম আমাদের হচ্ছে ওয়ান ইনস্ট্যান্স অফ প্রাইমারি কি, যেটার মানে হলো আমাদের এখানে কার্ডিনালিটি 1 হওয়ার কারণ হলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি এর এক একটা ভ্যালুর জন্য কিন্তু এক একটা ইনস্ট্যান্স থাকবে। যেমন শুধু প্রোডাক্ট 1 এর জন্যই, যেমন আমাদের প্রোডাক্ট পিআইডি, সো সেটা আমাদের প্রোডাক্ট আইডি, আমাদের একটার জন্য কিন্তু একটাই রো থাকবে, আমাদের সেকেন্ড প্রোডাক্টের জন্য আরেকটা আলাদা রো থাকবে। সো প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রাইমারি কি অ্যান্ড ওদের জন্য একটা ইনস্ট্যান্স করে থাকবে। বাট আমরা যদি সেলস ডেটার জন্য দেখি তাহলে আমাদের এই প্রোডাক্ট কি এর একটা প্রোডাক্ট আইডি 1 এর জন্য কিন্তু আমাদের একটা সেল থাকতে পারে, আমাদের প্রোডাক্ট আইডি 1 এর জন্য আরেকটা সেল থাকতে পারে, অ্যান্ড এটা অনেকগুলো থাকতে পারে। সো ইট রিফার্স টু অ্যাজ মেনি। সো এইভাবে আমরা হচ্ছে যে কোনো কলামসের কার্ডিনালিটিটা বুঝতে পারি ওয়ান আর মেনি লেভেলটা ইউজ করে। ওকে, সো আমরা হচ্ছে কার্ডিনালিটিটা বুঝলাম। দ্য নেক্সট যেটা জানা দরকার হচ্ছে আমাদের রিলেশনটা আমরা ক্রিয়েট করলাম, আমাদের কিভাবে টেবিলগুলো রিলেটেড। এখন আমাদের ফিল্টারটা আসলে কিভাবে ফ্লো করতেছে সেটা আমরা যদি জানতে চাই তাহলে আমরা ফিল্টার ফ্লোটা একটু আলোচনা করব। সো ফিল্টার ফ্লো অ্যাজ দ্য ডেফিনেশন সেইস, এটা হচ্ছে আমাদের একটা টেবিল আরেকটা টেবিল কিভাবে ডিফাইন করে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফিল্টার ফ্লোটা ডিসকাস করা। সো আমি হচ্ছে আমার একটা টেবিলকে কিভাবে ডিফাইন করতে চাচ্ছি, সাপোজ আমি আমার সেলস ডেটাটাকে টেরিটরি ওয়াইজ কিভাবে ডিফাইন করব সেটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে আমাদের এই ফিল্টার ফ্লো এর উপর। বা আমার এই রিটার্ন ডেটাটাকে আমি কিভাবে ডিফাইন করব সেটাও কিন্তু ডিপেন্ড করবে আমাদের এই টেরিটরি দিয়ে যে ফিল্টার অ্যাপ্লাই করা সেটার উপর ডিপেন্ড করে। আর আমরা যদি এই টেবিলটা নোটিস করি তাহলে আমরা দেখব আমাদের এখানে যে ফিল্টারটা ফ্লো হচ্ছে সেটা কিন্তু একটু ডাউন সাইডে, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি দিস, বাট এটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে ফেস করতেছে। সিমিলারলি এখানেও কিন্তু আমাদের ডাউনওয়ার্ড অ্যারোটা ফেস করতেছে। আর এখানে 1 দেওয়া মানে হচ্ছে আমাদের কার্ডিনালিটি হচ্ছে 1, আর এখানে হচ্ছে মেনি। যেমন আমাদের এখানে শুধু টেরিটরি লুকআপে টেরিটরি কিসের কিন্তু শুধু একটা ইনস্ট্যান্স থাকবে, আর এখানে হচ্ছে টেরিটরি কিজের কিন্তু অনেকগুলো ইনস্ট্যান্স থাকা যেতে পারে। সো ইটস নট অ্যান ইস্যু। এই সেম কেস হচ্ছে আমাদের রিটার্ন ডেটার জন্য ফলো করবে। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আমরা যখনই whenever we filter a table আমাদের ফিল্টার কনটেক্সটটা হচ্ছে পাস করবে আমাদের রিলেটেড যতগুলো টেবিলস আছে ওটার প্রতি, অ্যান্ড সেটা সব সময় কিন্তু ডাউনস্ট্রিম একটা ফ্লো ফলো করবে। ডাউনস্ট্রিম বলতে হচ্ছে আমাদের ডিরেকশন অফ অ্যারোটা ফলো করবে, আর সেটা কখনো আমাদের আপস্ট্রিম হতে পারবে না। মিনিং হচ্ছে আমাদের অ্যারোর কখনো এগেনস্টে আমাদের ফিল্টার ফ্লোটা কখনো ফ্লো করতে পারবে না। অ্যান্ড এটা যদি হয় তাহলে আমাদের ফিল্টারটা কিন্তু স্মুথ হবে না, অ্যাজ এফিসিয়েন্ট হবে না ডেটা মডেলিং এর ক্ষেত্রে। সিন্স আমরা হচ্ছে ডেটা মডেলিং এর বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করার চেষ্টা করব, সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডাউনস্ট্রিম ফ্লো ফলো করব যেটা হচ্ছে ডিরেকশন অফ অ্যারোস। ওকে, আর আমাদের ফিল্টারটা অবভিয়াসলি ফ্লো করবে ফ্রম ওয়ান টু মেনি, কারণ এটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিসের একটা মূলত রুল। অ্যান্ড আমরা এই সিরিজ জুড়ে আমরা যতগুলো ফিল্টার দেখবো সেগুলো হচ্ছে ওয়ান টু মেনি। অবভিয়াসলি এখানে আরও বাই ডিরেকশনাল ফিল্টার্স আছে, বাট যেহেতু আমরা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফলো করব সো এই ক্ষেত্রে ওয়ান টু মেনি ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ফিল্টার। সো এটা ছিল হচ্ছে ফিল্টার ফ্লো। আর আমাদের একটা প্রোটিপ আমরা অলওয়েজ ফলো করবো, সেটা হলো আমাদের যে ডেটা টেবিলগুলো সেগুলো আমরা সবসময় ডাউনে রাখার চেষ্টা করবো, আর লুকআপ টেবিলগুলো আপওয়ার্ডে আমরা সাজানোর চেষ্টা করব যাতে আমাদের ফিল্টার ফ্লোটা ডিফাইন করতে আর একটু ইজি হয়। যেমন এখানে হচ্ছে টেরিটরি লুকআপটা হচ্ছে টেরিটরি ওয়াইজ একটা যে অ্যাট্রিবিউট এটা ডিফাইন করবে। সো এটা হচ্ছে একটা লুকআপ টেবিল। আর যেহেতু সেলস ডেটা বা রিটার্নস ডেটা মূলত আমাদের একটা মেজারেবল ম্যাট্রিক্স বা ভ্যালিউ ডিফাইন করবে, সেক্ষেত্রে এই দুটোই হলো কিন্তু ডেটা টেবল। সো ফিল্টার ফ্লোটা আমরা বুঝলাম। তো নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা জাস্ট এই ফিল্টার ফ্লোর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। সেটা হলো আমাদের সেম টেবিলটা আমরা দেখতে পারতেছি, যেখানে হচ্ছে আমাদের যে টেরিটরি লুকআপ টেবিলটা সেটা হচ্ছে ফিল্টার ডাউন করতেছে সেলস টেবিলসে, আর
সেম ভাবে আরেকটা ফিল্টার যাচ্ছে হচ্ছে আমাদের রিটার্নস ডেটা টেবিলে। ওকে, সো আমি যদি একটা ফিল্টার করে ভিজুয়ালাইজেশন করতে যাই, তাহলে আমরা দেখব এখানে যে টেরিটরি কিটা, এটা হচ্ছে আমাদের ফিল্টার আউট করতেছে। এই যে টেরিটরি কিটা, এটা ফিল্টার আউট করতেছে আমাদের সেলস ডেটার যে অর্ডার কোয়ান্টিটিটা আছে সেটাকে, আর রিটার্নস ডেটার যে রিটার্ন কোয়ান্টিটি আছে সেটাকে ফিল্টার আউট করার চেষ্টা করতেছে আমাদের এই টেরিটরি লুকআপ টেবিলটা। ওকে, সো এখানে আমরা যে ফিল্টারটা করলাম, এখানে যদি আমরা টেরিটরি কিটা দেখি, এখানে হচ্ছে টেরিটরি কি 1 থেকে 10 পর্যন্ত আমরা একটা টেরিটরি কি এর লেভেল দেখতে পারতেছি। আর সেই টেরিটরি কি ওয়াইজ আমাদের হচ্ছে অর্ডার কোয়ান্টিটির একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু কিন্তু আমরা ফিল্টার আউট করা দেখতে পারতেছি। ওকে, রাইট, বাট সেম জিনিসটা কিন্তু আমরা রিটার্ন কোয়ান্টিটির ক্ষেত্রে দেখতে পারতেছি না। অ্যান্ড এটার রিজন হলো এখানে আমাদের রিটার্ন কোয়ান্টিটির সব ভ্যালু কিন্তু সেম দেখাচ্ছে, যেটা আমাদের নর্মাল না। কারণ আমাদের ফিল্টার অনুযায়ী কিন্তু আমাদের টেরিটরি লুকআপটা আমাদের রিটার্ন কোয়ান্টিটিকে ফিল্টার করার কথা, বাট সেটা আসলে হচ্ছে না। এটার কারণ হলো আমরা এখানে ইউজ করতেছি হচ্ছে, আমরা যে টেরিটরি কিটা ইউজ করলাম সেটা হচ্ছে আমরা এই টেবিল থেকে ইউজ করছি। সো এই টেবিল থেকে ইউজ করার ফলে আমাদের শুধু এই টেবিল পর্যন্ত যেসব ফিল্টার আছে, এই টেবিল পর্যন্ত যেসব ফিল্টার আছে সেগুলো কিন্তু শুধু ইউজ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি শুধু টেরিটরি সেলস ডেটায় টেরিটরি কিটা ইউজ করি, তাহলে শুধু আমাদের অর্ডার কোয়ান্টিটির ফিল্টারটাই কিন্তু কাজ করতেছে, কারণ আমাদের এই পর্যন্ত কোনো ফিল্টার কিন্তু নাই। ওকে, সো এই জন্য এটা কাজ করতেছে না। সো সিমিলারলি আমরা যদি রাইট সাইডেরটা দেখি, রাইট সাইডের ক্ষেত্রে আমরা যদি টেরিটরি কি আমরা সেম ভাবেই নিলাম 10টা, আমরা হচ্ছে অর্ডার কোয়ান্টিটি বের করার চেষ্টা করব, আমরা রিটার্ন কোয়ান্টিটি বের করার চেষ্টা করব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু অর্ডার কোয়ান্টিটিটা আগের মতো হচ্ছে না, অর্ডার কোয়ান্টিটিটা আগের মতো কিন্তু ফিল্টার হচ্ছে না, কিন্তু আবার আমাদের রিটার্ন কোয়ান্টিটিটা কিন্তু ফিল্টার হচ্ছে। অ্যান্ড এটার কারণ হলো আমরা হচ্ছে আগের মতোই যে সেলস ডেটাতে আমরা টেরিটরি কি ইউজ করছিলাম সেটা আমরা এখন রিটার্ন ডেটার ক্ষেত্রে ইউজ করতেছি। তো আমাদের শুধু এই রিটার্ন কোয়ান্টিটির ফিল্টারটা হচ্ছে, বাট যেহেতু আমাদের এখানে কোনো ফিল্টার নাই, সো আমাদের হচ্ছে এই টেরিটরি কিটা আমাদের অর্ডার কোয়ান্টিটির যে কলামটা সেটাকে ফিল্টার আউট করতে পারতেছে না। সো এখানে আমাদের ফিল্টার ফ্লোর আমরা যে ইম্পর্টেন্স সেটা বুঝতে পারতেছি, বাট আমরা যদি এই মিডল টেবিলটাকে খেয়াল করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টেরিটরি কিটা অবভিয়াসলি আমাদের আগের মতোই কিন্তু 1 থেকে 10 ফলো করতেছে অ্যান্ড আমরা হচ্ছে সেটা ফিল্টার আউট করতেছি অর্ডার কোয়ান্টিটি আর রিটার্ন কোয়ান্টিটিকে। অ্যান্ড আমরা এখানে দেখতে পারতেছি আমাদের কিন্তু ফিল্টার আউটটা কিন্তু ঠিকমতো হচ্ছে, আমাদের টেরিটরি কি ওয়াইজ আমাদের অর্ডার কোয়ান্টিটিটা ফিল্টার আউট করা, আর এখানে আমাদের রিটার্ন কোয়ান্টিটিটা হচ্ছে টেরিটরি কি ওয়াইজ ফিল্টার আউট করা। সো এখানে আমাদের ফিল্টার আউটটা কাজ করতেছে, কারণ আমরা হচ্ছে এখানে এই টেরিটরি কিটা ইউজ করছি, যেটার ফলে আমাদের ফিল্টারটা কিন্তু ফ্লো করে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি এর জন্য আমাদের কিন্তু এই সেলস ডেটার অর্ডার কোয়ান্টিটিটাকে আমরা কিন্তু সাকসেসফুলি ফিল্টার আউট করতে পারছি, আর রিটার্ন ডেটের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা অ্যাচিভ করতে পারছি। সো যখনই আমরা হচ্ছে ফিল্টার আউট করব আর সেটা ভিজুয়ালাইজেশনে দেখানোর চেষ্টা করব, আমরা সবসময় যাব হচ্ছে লুকআপ টেবিল থেকে ডেটা টেবিলে। সো আই হোপ এই ফিল্টার ফ্লো এর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে, অ্যান্ড এটাই ছিল হচ্ছে আমাদের ফিল্টারের জাস্ট একটা ব্রিফ আলোচনা। ওকে, সো আমরা যখন ডেক্স নিয়ে কাজ করবো, আমরা যখন বিভিন্ন ডেটা মডেলস নিয়ে কাজ করবো, আমাদের এই কনসেপ্টটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। সো এখানে প্যারা খাওয়ার দরকার নেই, বাট এটা হচ্ছে আমাদের মূল থিম। ওকে, সো এগুলো ছিল আমাদের জাস্ট একটা ডেটা মডেলিং এর কনসেপ্ট, যেগুলো আমাদের প্রত্যেকটা মডেলিং এর করার আগে জানা উচিত। সো এখানে হচ্ছে আমাদের ডেটা মডেলিং এর কিছু বেস্ট প্র্যাকটিসেস দেওয়া। তো আমরা যখনই, যেমন এখানে আমাদের একটা ডেটা মডেল আমরা দেখতে পারতেছি, যেটা হচ্ছে একটা ইউজুয়াল আমরা একটা মডেল যখন করি তখন এটা দেখতে মূলত এরকমই হবে। সো এখানে কিছু বেস্ট প্র্যাকটিসেস দেওয়া, আর আমরা হচ্ছে সেটা ফলো করতে পারি আমাদের মডেলিংটাকে আরো ইমপ্রুভ করার জন্য। সো আমরা যখনই মডেলিং করব, আমরা হচ্ছে একটা স্টার স্কিমা ফলো করব। স্টার স্কিমা বলতে হচ্ছে আমাদের মূলত মাঝখানে হচ্ছে ডেটা টেবিল থাকবে, আর এটাকে ফলো করে হচ্ছে আমাদের লুকআপ টেবিল থাকবে, অনেকটা হচ্ছে স্টারের মতো। আমরা যদি স্টার দেখি তাহলে এটা অনেকটা হবে আমাদের স্টারের মতো। ওকে, আর সেটা ফলো করবে ওয়ান টু মেনি।
আর আমরা 1 to manyটা দেখলাম, সেটা হলো আমাদের কার্ডিনালিটি যেটা ফলো করে, সেটা হলো এটা। সো আর এই আমাদের যে রিলেশনশিপগুলো সেগুলো সবসময় কিন্তু আমরা ওয়ান ওয়ে ফিল্টার ফলো করব। আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কন্টেন্ট স্টেবল দ্যাট ইচ সার্ভ আ পারপোজ। আমরা এমন টেবিল আমাদের ডেটা মডেলে রাখার চেষ্টা করব যেগুলো হচ্ছে প্রত্যেকটার কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পারপোজ থাকবে। আমরা এমন একটা টেবিল দিব না যেটা আসলে আমাদের ডেটা দরকার হচ্ছে না, কারণ এটা যদি আমরা আমাদের মডেল ইনক্লুড করি সেটা আরো বেশি রান টাইম খাবে আর বেশি করে স্পেসও নেওয়ার চেষ্টা করবে। সো আমরা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। আমরা হচ্ছে এমন টেবিল দেবো যেগুলো হচ্ছে একটা স্পেসিফিক পারপোজ থাকবে। আর এই টেবিল অনুযায়ী ফলো করে আমরা হচ্ছে এই থিওরিটা ফলো করবো, উইচ ইজ অনলি ইনক্লুড ডেটা উই নিড। আমরা শুধু এমন ডেটাই রাখবো যেগুলো আমাদের দরকার, আমাদের অযথা ডেটা রাখার কোনো দরকার নেই। আর আমরা আরেকটা যে লাস্টলি যে বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে we will always split out individual date and time components from date time fields. সো আমরা যখন ডেটা মডেলিং করব, আমাদের ফার্স্টে যে ডেটা নিয়ে আমরা কাজ করবো, এখানে অনেক সময় এমন ডেটা থাকতে পারে যেখানে আমাদের ডেট আর টাইমটা কিন্তু একসাথে মার্জ করা। সো এই ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হলো আমাদের ডেট আর টাইম টেবিলগুলোকে আমরা আলাদা করে রেখে মডেলিংয়ে ইনক্লুড করার চেষ্টা করব। সো এগুলো হচ্ছে আমাদের কিছু ডেটা মডেলিং এর বেস্ট প্র্যাকটিস। আশা করি আপনার ডেটা মডেলিং এর যে থিওরি বা ডেটা মডেলিং করার আগে যেসব বিটস জানা দরকার সেগুলো আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। সো আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।